ওম নমঃ শিবায়। তুলা রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 4ই ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনার জীবনে 10 থেকে 12টি অত্যন্ত ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। অবশ্যই ঘটবে, কারণ বর্তমানে চন্দ্রের গোচর, অন্যদিকে রাহুকেতুর উপস্থিতি, নাক্ষত্রিকভাবে পরিবর্তন, বৃহস্পতির বক্রী অবস্থা, শনিদেবের মার্গী অবস্থা, অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর পরিবর্তনের প্রভাব দেবে। আপনার সাপেক্ষে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা। আপনাদের আর্থিক ক্ষেত্রের এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, সম্পর্কের জায়গাতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, সেটা যে কোনো ধরনের সম্পর্কের জায়গা হতে পারে। কর্মক্ষেত্রেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে রাহু শনির প্রভাবও আপনার রিলেশনের জায়গায়, পড়াশোনার ক্ষেত্রে, চাকরি বাকরির জায়গায় এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, কিন্তু তেমন কিছু পরিবর্তন আসেনি বা উন্নতি হয়নি, তো সেই জায়গাতে বেশ কিছু পরিবর্তন হবে। এক এক করে সবটা আলোচনা করব, সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে, যারা বহুদিন ধরে কোনো মাইগ্রেশন বা কোনো রকম চিন্তা নিয়ে অনেক বেশি ছিলেন, তাদের সেই চিন্তাটা দূর হবে। আপনাদের এই সময়কালে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে রয়েছে, যার কারণে আপনি যে কোনো রকম কঠিন পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছেন বা পারবেন, যার কারণে কিন্তু সময়কাল আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি রয়েছে, অর্থ সঞ্চয় ভাগ্য আপনার লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো, তবে হঠাৎ করে কোনো খরচ চলে আসতেও পারে, যদি বিশেষ করে আপনার জন্মছকে মঙ্গল সূর্য খারাপ হয় তাহলে আপনাকে আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে বেশ কিছু খরচেরও সতর্কতা রাখা প্রয়োজন রয়েছে। কিছু টাকা হলেও অন্তত এমার্জেন্সি রাখবেন। অর্থ সঞ্চয়ের প্ল্যান ভালো রয়েছে, আপনি নতুন প্ল্যান করতে পারেন, বা যারা অনেক দিন ধরে প্ল্যান করবেন ভাবছেন কিন্তু হয়নি, তো ওটা হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম ভালো হবে, বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে, সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো। খরচ একেবারে লিমিটেড করবেন, যতটা সম্ভব হয় ততটাই লিমিটেড আনার চেষ্টা করবেন। বাবা মার ব্যাপারে একটু সতর্ক থাকবেন, তাদের হেলথ, তাদের সাথে সম্পর্কের জায়গাতে একটু বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আপনার বড় কোনো প্রাপ্তি হতে পারে, মনের অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে। রাজনৈতিক এরিয়ার আপনাকে সফলতা দিতে পারে, ধার্মিক ক্ষেত্রে আপনি উন্নতি লাভ করবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধার্মিক জায়গায় আপনাদের কিন্তু সময় ভালো কাটবে, সেদিকে মনোনিবেশ বাড়বে, মনোযোগ বাড়বে, এবং যদি অলরেডি এই সমস্ত লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো যেতে লক্ষ্য করা যাবে। পড়াশোনার ক্ষেত্রে আগামী 4 দিনের মধ্যে মনোযোগ অনেক বেশি বিচলিত লক্ষ্য করা যেতে পারে, অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আসতে পারে, এটা সেটা অনেক বেশি চিন্তা ভাবনা করতে গিয়ে সময় এদিক সেদিক হতে পারে, তাই সেই ব্যাপারটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যারা ঘুরতে যাবেন ভাবছেন, যেতে পারেন, তবে পড়াশোনার ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই একটু বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, না হলে পড়াশোনায় কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকুন, বুঝে চলবেন, ধ্যান রাখুন। মা বাবার ব্যাপারে একটু বিশেষভাবে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। সামান্য মাঝে মধ্যে টেনশন বাড়তে পারে, তাই মায়ের কাছ থেকে কিছু উপহার স্বরূপ কিছু পাওয়ার সুযোগ থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। যাদের অনেক দিন ধরে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, ছোটাছুটি করেছেন, পরিশ্রম করে দিনরাত এক করে পরিশ্রম করেছেন, কিন্তু পরিশ্রমের ফলটা পাচ্ছিলেন না, সেটা কিন্তু পেয়ে যেতে পারেন আগামী এই 5 দিনের মধ্যে, অর্থাৎ এই 4 তারিখ থেকে 8ই ডিসেম্বরের মধ্যে আপনার কেরিয়ারে এই বড় ধরনের একটা
পরিবর্তন বা লাভের সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন বা পেতে পারবেন, সেই সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো ভাগ্য নিয়ে খুব সমস্যায় রয়েছেন, ভাগ্য যেন কোনোভাবে আপনাকে সহায়তা করছেই না, সব কিছুর পরে লাস্টে যেন কোনো একটা মিসিং, কোনো কিছু একটা মিস হয়ে যাচ্ছে এবং সেটা আপনি পাচ্ছেন না, যাকে বলা যায় ভাগ্যের একটা তেমন সাপোর্ট পাচ্ছিলেন না, ওটা কিন্তু এবারে আপনি পাবেন। বৃহস্পতির কারণেই কিন্তু সে জায়গায় আপনার ভাগ্যে উন্নতি হতে চলেছে। কর্মের জায়গায় আপনার ম্যাচুরিটি, আপনার অভিজ্ঞতা কর্মক্ষেত্রে সবার ঊর্ধ্বে থাকবে। সব কিছুতে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। যারা সন্তান প্রাপ্তির জায়গায় রয়েছেন বা চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময়কাল ততটাও যে খুব ভালো এমনটা কিন্তু নয়। আগামী 4-5টা দিন আপনার সন্তানের ব্যাপারে একটু বেশি খেয়াল রাখুন, তাদের একটু দিকে ধ্যান রাখবেন। ছোটোখাটো কিছু সমস্যা অনুভব মনে হলে আপনারা অবশ্যই সেটা দেখে শুনে চলবেন। খরচ একেবারে লিমিটেড করুন, যতটা সম্ভব ততটাই, যতটা না করলে নয় ততটুকু অবধি খরচকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। যারা বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। আর অবশ্যই আপনার বেশ লম্বা যাত্রা হতে পারে, বড় খরচের মুখোমুখি হতে পারেন, ধ্যান রাখবেন। গোপন কাজ গোপন রাখুন। আগামী সময়কাল আপনার জন্য বেশ কিছুটা এই শত্রুর ঝামেলা আপনাকে দিতে পারে, কিছু কাজে বাধা আসতে পারে, তাই যতটা সম্ভব হয় আপনি আপনার কাজকে গোপনীয়তার সাথে বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনার ঠিকঠাকভাবে হবে এবং সেখানে আপনি অবশ্যই সুফল পেয়ে যাবেন। খরচ একেবারে কম করুন যতটা সম্ভব হয়। আর আপনি অবশ্যই নিজের খাওয়া দাওয়া, নিজের হেলথটাও গুরুত্ব রাখবেন। সামান্য পরিমাণ জয়েন্ট পেন সমস্যা, হাঁটু যন্ত্রণা, চোখের সমস্যা এগুলো আসতে পারে। বিশেষ করে যারা মহিলা রয়েছেন, আপনারা অবশ্যই এইসব ব্যাপারে একটু বেশি ধ্যান রাখুন। আপনাদের ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে বা অলরেডি কোনো রকম সমস্যা আপনি পড়ে যেতে পারেন, তাই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, কোনোভাবে সেটাকে অবহেলা করবেন না। আর যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, আপনি আপনার আর্ট শো করাতে পারেন বা আপনার নাম সুনাম হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। কিছু উপাচার প্রতিনিয়ত অবশ্যই আপনার ফলো করা আপনার জন্য খুবই কার্যকরী বা খুব ভালো রেজাল্ট নিতে পারে। সেটা হচ্ছে অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন, আর অবশ্যই গরিব এবং দুরস্থ লোকেদের কিছুদের অন্ন বস্ত্র কিছু একটা দিয়ে সহায়তা করুন, পশু পাখিদের খাওয়াবেন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সহজ কিছু উপাচার বললাম, সেগুলো মেনে চলুন, ভালো ফল পাবেনই পাবেন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়।